অনেক দূর বিষয় চলে গেছে, যেখানে ৩ জুনের মধ্যে জনসাধারণের রিপোর্ট তলব, দপ্তরে দপ্তরে চলছে অস্থায়ী কর্মীদের তথ্য সংগ্রহ অডিটের কাজ। তথ্য সংগ্রহের মধ্যে ৫ লক্ষ যে কন্ট্রাকচুয়াল চাকরি করছেন, তাদের সমস্ত সরকারি বা বেসরকারি বা এজেন্ট থেকে যারা চাকরা পাচ্ছেন, তাদেরকে সমস্ত ডিপার্টমেন্ট একটি মেসেজ পাঠানো হচ্ছে বা ইমেল পাঠানো হচ্ছে। তাদের থেকে আইডি চাওয়া হচ্ছে, তাদের আধার কার্ড, তাদের ব্যাংকের পাসবুক এবং সেই সমস্ত ডেটা এরা সংগ্রহ করছে। এটা শুধুমাত্র অস্থায়ী কর্মীদের জন্যই। অডিটটা কি? অডিট হলো এজেন্টের মাধ্যমে যারা টাকা পাচ্ছ, তাদেরকে বলা হয় অডিট। অডিটে কারা কারা আছো? মিউনিসিপ্যালিটি আছো, এবং তাছাড়া নানা ধরনের যে সমস্ত কর্মসূচি রয়েছে সেই সময় অডিটে রয়েছে। এবং সরকারি যারা মাইনে পাচ্ছ ট্রেজারির থেকে, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনারী, আশাকর্মী, এটা কিন্তু ট্রেজারির থেকে মাইনে পায়। তো তাদের একটা স্থায়ী, এবং অডিট যারা সিলেকশন হচ্ছে তাদের একটা স্থায়ী। তার জন্য একটা নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে কি বলেছে দেখতেই পাচ্ছ, রাজ্যের হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের দীর্ঘদিনের স্বপ্ন অবসান কি এবার সত্যি হতে চলেছে? তো আজকের ভিডিও পুরো বিস্তারিতভাবে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ করবে না। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। এখানে কি বলছে যে আগামী 22 জুন রাজ্য বাজেট চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির স্বপ্নে সিলমোহর। তারপরে বলছে 30 জুনের মধ্যে শূন্য পদের রিপোর্ট তলব, দপ্তরে দপ্তরে চলছে অস্থায়ী কর্মীদের তথ্য সংগ্রহ ও অডিটের কাজ। আজকে সবে 1 তারিখ, এবং এই সমস্ত কিছু 3 তারিখের মধ্যে দিতে বলা হয়েছে। রাজ্যের হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান কি এবার সত্যি কি হতে চলেছে? প্রশাসনিক মহলের সাম্প্রতিক তৎপরতা অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। বর্তমানে একদিকে যেমন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর কর্মরত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য সংগ্রহ ও অডিটের কাজ জোরকদমে চলছে, ঠিক তেমনি অন্যদিকে আগামী 3 জুনের মধ্যে সমস্ত সরকারি দপ্তরের মধ্যে থাকা শূন্য পদের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে। সরকারি এই জোর পদক্ষেপে বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় রয়েছেন রাজ্যের লাক্ষাধিক অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী। তাদের দীর্ঘদিনের হাড়ভাঙ্গা পরিশ্রম, অভিজ্ঞতা ও অবদানের এবার যথাযথ মূল্যায়ন হবে বলেই মনে করা হচ্ছে। মহলের ধারণা, আগামী 22 জুন পেশ করতে চলা রাজ্য বাজেটে এই কর্মীদের জন্য বড়সড় ঘোষণা হতে চলেছে। এটা রয়েছে দ্বিতীয় নম্বরে, এবং দ্বিতীয় নম্বরে এখনও স্থায়ীকরণ নয়, তবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে সমান বেতন 22 জুনের বাজেটই মেগা ঘোষণার সম্ভাবনা। সমস্ত যে 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 স্টেটে বিজেপি সরকার জিতেছে, সেখানে যাদের চুক্তিভিত্তিক কাজ করছে তাদের কিন্তু স্থায়ী করা হয়নি। কিন্তু স্থায়ী করা হয়নি ঠিকই, কিন্তু এখানে তাদের যেমন বেতন দিয়েছে তাদের সংসার চলে যাচ্ছে। মানে একটা সরকারি যেরকম বেতন পাচ্ছে সের থেকে 30% কম পাচ্ছে। একটা ভালো বিষয়। যেখানে পশ্চিমবঙ্গে 22 জুনের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল বেসিস যারা কাজ করছেন 5 লক্ষ চাকরি প্রার্থীরা, এবং তাদেরকে একদম পার্মানেন্ট যদি নাও করে তাহলে তাদের কিন্তু একটা আশায় থাকবে, এবং তাদের বেতনটা বাড়িয়ে দিতে পারে। যেখানে যারা 10,000 টাকা বেতন পেতে, তাদের 15 থেকে 20,000 টাকা বেতন পেতে পারে। যারা 8,000 টাকা বেতন পেতে, তারা 15 থেকে 16,000 টাকা বেতন পাবে। এরকমভাবে তারা কিন্তু একটা জট তৈরি করবে, এবং এইভাবেই তাদের সেনশন তৈরি হবে। তার জন্যই সমস্ত ডিপার্টমেন্ট থেকে তারা চাইছে তাদের বৈধ ডকুমেন্ট, যেরকম আধার কার্ড, ডিবিটি লিঙ্কে যেটা জড়িত আছে সেটা, এবং সাথে চাইছে হলো ফোন নাম্বার, তাদের এমপ্লয়মেন্ট আইডি নাম্বার। ঠিক আছে? তো সমস্যার কোনো দরকার নেই, কারো সমস্যার হবে না। আশা করছি 22 জুনের মধ্যেই কিন্তু সমস্ত গোটা বিষয়টা দেখে তারা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদেরকে টাকার সেনশন করে দেওয়া হবে, এবং একটা টার্মস অফ কন্ডিশন বানিয়ে দেবে, জটলা তৈরি করে দেবে, যেখানে সবাই সুখে এবং হাসি মুখে কাজ করবে।